আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো, আপনি যদি দেশের বাইরে থাকেন, অর্থাৎ আপনি যদি একজন রেমিটেন্স যোদ্ধা হন, তাহলে আপনি কিভাবে দেশের বাইরে থেকে দেশের ভেতরে আপনি সম্পত্তি কিনতে পারবেন। এইরকম অনেক ধরনেরই বিভিন্ন মেসেজ সোশ্যাল মিডিয়ায় আমি পেয়ে থাকি, যেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা জানতে চান যে দেশের বাইরে থেকে আসলে তারা মূলত কিভাবে এই দেশের ভেতরে একটা জমি কিনতে পারেন। তো সেই ক্ষেত্রে তারা যেটা করতে পারেন, তারা একটা রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারেন। অপ্রত্যাহারযোগ্য একটা পাওয়ার অফ অ্যাটর্নি করে কাউকে অ্যাটর্নি নিয়োগ করতে পারেন, যিনি মূলত তার অ্যাবসেন্সে তার হয়ে বিভিন্ন জমি ক্রয় বিক্রয় এই সংক্রান্ত কাজগুলো করতে পারেন। এখন এই ক্ষেত্রে এই যে পাওয়ার অফ অ্যাটর্নিটা, এই নিয়োগটা হবে হচ্ছে অ্যাম্বাসির মাধ্যমে, এবং অ্যাম্বাসির মাধ্যমে তার এই টোটাল প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এবং শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাওয়ার অফ অ্যাটর্নি করার ক্ষেত্রে আপনি যাকে অ্যাটর্নি নিয়োগ করছেন, আপনাকে খুব বুঝে শুনে তাকে ওই ক্ষমতাপত্রটি দিতে হবে, যেন সে আপনার স্বার্থেই কাজ করে। কারণ এইরকম অনেক ঘটনা আমরা পেয়ে থাকি যে বিশ্বাস করে হয়তো অ্যাটর্নি নিয়োগ করেছে, কিন্তু পরবর্তীতে গিয়ে তিনি আর তার স্বার্থে কাজ করেন নাই, তিনি সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বার্থে পুরো জমিটা গ্রাস করে ফেলেছেন। এবং আরেকটা বিষয় এই ক্ষেত্রে আমি বলে রাখি যে পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা অনুযায়ী আপনি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে সমস্ত ক্রয় বিক্রয় করতে পারবেন, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যিনি আপনার অ্যাটর্নি নিয়োগ হবেন, তিনি আপনার তার নিজের পক্ষে সম্পত্তিটা দান বা হেবা করতে পারবেন না। ধন্যবাদ।